নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর কেন আমি রেসিপি দিতে পারছি না, খুব ব্যস্ত আছি, তাই আমি কিছু শর্ট ভিডিও দিচ্ছি, কিন্তু কোনো রেসিপি নিয়ে আসলাম একটা রেসিপি। আর এখানে দেখো হাফ পিস চাল কুমড়ো আছে। তো এই যে চাল কুমড়ো দিয়ে আমি আজকে বুটের ডাল রান্না করব। আর কীভাবে রান্না করি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এভাবে আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে কিন্তু মাংসকেও ফেল করে ফেলবে, মানে এত সুন্দর আর কি এই রান্নাটা হয়। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো কুমড়োটাকে আমি আগে কেটে নিই পিস পিস করে। তোমরা অনেকেই এই চাল কুমড়োটা খাও না, বড়ির জন্য রেখে দাও, বড়ি বানানোর জন্য। কিন্তু এই চাল কুমড়োটা যে এত সুন্দর টেস্টি লাগে, আর চাল কুমড়ো কিন্তু মাংস দিয়েও খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো এইভাবে বড় বড় পিস করে নিলাম। এদিকে আমি একটা পাত্রের মধ্যে বুট দিয়ে জল দিয়ে দিলাম। আর এখানে আমি 10-15 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো। আর তোমরা চাইলে আগের দিন ভিজিয়ে রাখবে, কারণ কি বলো তো, আগের দিন ভিজিয়ে রাখলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার কাছে যেহেতু আমি আজকে নিয়ে আসি, তো সেই কারণে এখনই দিলাম। তো তারপর দেখো এদিকে কড়াইতে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কুমড়োগুলোকে এখন কড়াইতে দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মধ্যে ভাপিয়ে নেব, মানে সিদ্ধ মোটামুটি আর কি 10 মিনিটের মধ্যে যা সিদ্ধ হয় তাই হবে। কারণ কুমড়োটা সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু টক জলটা বের করতে হবে। তো দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আর কুমড়া একটু টক টক ভাব করে রান্না করলে, তো সেই কারণে কিন্তু সিদ্ধ করে নিতে হয়। আর সিদ্ধ করলে কিন্তু একদমই টক করে না। তো দেখো এখানে আমি মানে নামানোর পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর বন্ধুরা এই খাবারটা কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা শুধু একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তো আমি সাদা তেল ইদানিং খাচ্ছি, তো সেই কারণে সাদা তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো। আর এখানে জিরা ফোড়ন দিলাম, তারপরে এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। আর তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা দিতে পারো। আর যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই, সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। তো তারপরে দেখো এখানে অল্প একটু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। ভাজার পর এখানে আমি কুমড়োর যে পিসগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আগে। তো তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে বুট ভিজিয়ে রাখা বুটটা। তো এই বুটটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণের, মানে আন্দাজ মতো আর কি। আর লবণ দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। ভালো করে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আর এখন কিন্তু বেশি জল দেব না, অল্প একটু জল দেব। দিয়ে আমি বুটটাকে আর কুমড়োটাকে কিন্তু সিদ্ধ করে নেব। তো দেখো আমি কিন্তু এইভাবে তোমাদের যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার রান্না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে খেতে। যারা কোনো দিন কুমড়া খাও নাই তারা একদিন খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো তারপর দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এখানে দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর বুটগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর বুটের জন্য কিন্তু বেশি জল দেওয়া, না হলে কিন্তু জল না দিলেও হতো, কারণ কুমড়া তো এমনিতেই আগের থেকে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কুমড়া আর সেটাকে ভালো করে ভাজাভাজি করে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার বাটা দিতে পারো। তো তোমাদের আগেই আমি বলে দিলাম যে আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই, তো সেই কারণে কিন্তু আমি সবজিটাকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করার চেষ্টা করছি। তো তারপর মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য। আর এই জলটা একটু বেশি করে দিতে হবে, যাতে ঝোলও থাকে, আবার বুটটাও যতটুকু সিদ্ধ হওয়ার বাকি থাকবে ততটুকু সিদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে আমি জল দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে চারিদিকটা ঠিক করে দিচ্ছি। তো তারপর সবার শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
তো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। নিয়ে এরপর এখন আমি 10 মিনিটের মতো জাল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ 10 মিনিটের মধ্যে কিন্তু মানে অনেকটা ঝোল কমে গেছে। আর কুমড়োটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বুটটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা কালারও এসেছে কাঁচা লঙ্কা দিয়ে করার পরেও। শুকনো লঙ্কা দিয়ে করলে আরও খুব সুন্দর লাগতো দেখতে। আর তোমাদের তো বললামই যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই, তো সেই কারণে তো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।